হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে কথা বলবো ইনস্টাগ্রাম কুকিজ আইডি আপনারা যারা ক্রিয়েট করতে পারছেন না, মানে বারবার আপনার সাসপেন্ড হচ্ছে আইডি, অথবা আপনার হিউম্যান ভেরিফিকেশন প্রবলেমস আছে। তো আপনারা এই ভিডিওটা পুরো দেখবেন, তাহলে এই ভিডিওতে আপনার সকল বিষয়টা সমাধান হয়ে যাবে আশা করছি। আর যারা ইনস্টাগ্রাম কুকিজ এবং ইনস্টাগ্রাম 2FA আইডি সেল করতে চান, তো আপনারা চাইলে আমাদের সাথে কি করতে পারেন, কাজ করতে পারেন, আপনারা সেল করতে পারবেন মার্কেটের হাই রেটে। এবং কুকিজ আইডি আমরা কিনতেছি কিন্তু প্রতি আইডি আপনার 4 টাকা, মানে 45+ আইডি দিলে আপনি কিন্তু রেট পাবেন 4 টাকা করে আপনার কুকিজ আইডি। আর আপনার ইনস্টাগ্রাম 2FA আইডি 2 টাকা 50 পয়সা করে রেট দেওয়া হচ্ছে। তো যদি কেউ সেল করতে চান তো অবশ্যই জাস্ট কী করবেন, ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওর পিন কমেন্টে চেক করবেন, একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। জাস্ট ওখান থেকে চ্যানেলে জয়েন করে নেবেন। আর আমাদের এখানে অ্যাডমিন সাপোর্ট আপনার খুবই ফাস্ট দেওয়া হয়। তো অ্যাডমিন সাপোর্ট নিয়ে কেউ টেনশন করবেন না, আপনি SMS করার সাথে সাথে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন যদি অ্যাডমিন অনলাইনে থাকে। তো আশা করছি বুঝতে পারছেন রেটটা কেমন। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আনলিমিটেড এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আনলিমিটেড এখান থেকে আর্নিং করবেন। তো আমরা যারা কুকিজের কাজ করি সবার কি করতে হয়, আপনাদের ভায়া ব্রাউজার দেখে কাজ করতে হয়। তো ভায়া ব্রাউজার থেকে কাজ করতে গেলে দেখা যাচ্ছে অনেকেরই প্রবলেম হচ্ছে কি, আপনার হিউম্যান ভেরিফিকেশন প্রবলেম, এটা কিন্তু খুবই হচ্ছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আপনি জাস্ট কী করবেন, আমি যেই মেথডটা দেখাবো এই মেথডটা আপনি A to Z ফলো করবেন, দেখবেন আপনার কোনো সমস্যাই হবে না আশা করতেছি। আর কুকিজ আইডি ক্রিয়েট করতে গেলে আপনার যদি রিপোর্ট খারাপ আসে সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি হটমেল এবং আউটলুক মেল ইউজ করবেন, যেটা কিন্তু ফ্রিতেই এখন পাওয়া যাচ্ছে। আপনাদেরকে কিন্তু 1 টাকা দিয়েও কিনতে হবে না। তো আপনারা জাস্ট কী করবেন, টেলিগ্রামে এসে জাস্ট আমাকে মেসেজ দিবেন, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্ক থেকে আপনি আনলিমিটেড হটমেল এবং আনলিমিটেড আউটলুক মেল নিতে পারবেন এবং সেখান থেকে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এবং যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন সেই অ্যাকাউন্টগুলো 99 থেকে 95% আপনার রিপোর্ট আসতেছে। তো জাস্ট বলে রাখলাম, আপনারা জাস্ট ইনবক্সে মেসেজ দিবেন। তো এখন দেখাবো কীভাবে আপনি আনলিমিটেড খুলবেন। তো এটার জন্য আপনি ফার্স্টে 2টা অ্যাপ নেবেন। তো প্রথমে অ্যাপটা নেবেন, এই যে দেখতে পাচ্ছেন মাল্টি রান, এই অ্যাপটা আপনি লাগাই নেবেন, অথবা আপনি চাইলে ডুয়েল স্পেস নিতে পারেন। তো এই অ্যাপটা থেকে আমি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাইছি। তো এখন জাস্ট আমি আপনাদেরকে দেখাবো আজকে। তো আজকে দেখাবো আমরা এই যে এটা দেখতে পাচ্ছেন অ্যাপ ক্লোনার, এই অ্যাপ ক্লোনার থেকে কিভাবে আপনি আনলিমিটেড আপনার ভায়া ব্রাউজারটা ক্লোন করবেন এবং সেখান থেকে আপনি অ্যাপ ক্রিয়েট করবেন। এবং সেই অ্যাপের ভিতর থেকে আপনি জাস্ট কী করবেন, ইনস্টাগ্রাম কুকিজ আইডি ক্রিয়েট করবেন এবং আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন এটা থেকে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন একটা আছে। তো জাস্ট আমি অ্যাপ ক্লোনের ভিতরে ঢুকবো। তো আরেকটা কথা বলে দিই, জাস্ট আপনারা কি করবেন, এই অ্যাপ ক্লোনারটা খুঁজে পাওয়ার জন্য আপনি জাস্ট সার্চ করবেন কি, এই যে ক্রোম ব্রাউজার চলে আসবেন। তো ক্রোম ব্রাউজারে এসে আপনাকে সার্চ করতে হবে অ্যাপ ক্লোনার এপিকে। তো জাস্ট এখান থেকে ঢুকে জাস্ট আপনি কি করবেন, একটা ভার্সন ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নিলে আপনার কিন্তু কাজটি হয়ে যাবে। তারপর জাস্ট আপনি কি করবেন, ইনস্টল দিবেন, ইনস্টল দিলেই হয়ে যাবে। তো এমন চলে আসছে, জাস্ট আপনি এখান থেকে ভায়া ব্রাউজারটা খুঁজবেন। তো আমি জাস্ট ভায়া ব্রাউজারটা খুঁজে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন ভায়া যে ব্রাউজারটা আছে, এই ভায়া ব্রাউজারের উপরে একটা ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পারবেন আপনার এখানে একটা নাম আছে। তো এই 2 নম্বর থাকবে, এটা নামের জায়গায় আপনি যেই নাম দিতে চান আপনি সেই নাম দিতে পারবেন। নামটা দিলে আপনার কি হবে, আপনার খুঁজে পেতে সমস্যা হবে না। জাস্ট আমি এখানে 2 এর জায়গায় 2 রাখতেছি, আপনি যেটা ভালো লাগে সেটা রাখবেন। এবং কালারটা যদি চেঞ্জ করে নিতে চান তো সেক্ষেত্রে আপনি কালার আইকনের উপর ক্লিক করবেন। করার পর এখানে আমি এই কালারটা নিব। তো আমি আপনাদেরকে দেখাই দিতেছি, জাস্ট আমি এই কালারটা নিব। নেওয়ার জন্য জাস্ট আমি ওকের বাটনের উপর একটা ক্লিক করে জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো আমার দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপটি ক্লোন হওয়া শুরু হয়েছে। এবং ক্লোন হওয়ার পরে জাস্ট আমি এখান থেকে কী করবো, ইনস্টল যেই অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর জাস্ট আপনি কী করবেন, আবার ইনস্টলের উপর ক্লিক করবেন। তো এই ক্লিক করার পর জাস্ট আপনাকে এমন আসবে, যখন যদি আপনার এমন আসে সেক্ষেত্রে আপনি যে মোর ডিটেলস দেখতে পাচ্ছেন এই মোর ডিটেলসে ক্লিক করবেন। তো মোর ডিটেলসে ক্লিক করার পর ইনস্টল এনিওয়ে এটার উপর ক্লিক করবেন। করার পর আপনার ফোনে যে ফিঙ্গার থাকে সেই ফিঙ্গারটা দিয়ে নেবেন, অথবা আপনি যে ফোনে যে পাসওয়ার্ড ইউজ করেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি জাস্ট ওকে করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা কিন্তু ক্লোন হয়ে গেছে। তো আমি যে অ্যাপটা ক্লোন করলাম সেটা কিন্তু এই যে এইটা। তো আমার এখানে কালার আসেনি, আপনার ওখানে হয়তো বা কালার চলে আসবে। তো এই আমার কিন্তু মেন যে ভায়া ব্রাউজার সেটা তো আছেই। এটা থেকে যখন কাজ হবে না তখন আপনি চলে যাবেন এই 2 নম্বরে। এখান থেকে যখন কাজ হবে না তখন এইটা আপনি আনইনস্টল করে দিবেন। দেওয়ার পরে অ্যাপ ক্লোনারের ভিতরে যাবেন, যে আবার একটা কি করবেন, ভায়া ব্রাউজার ক্লোন করে নেবেন। এভাবে আপনি কিন্তু আনলিমিটেড ভায়া ব্রাউজার ক্লোন করতে পারবেন। এবং একটা অ্যাকাউন্টের পরে যদি দেখা যাচ্ছে আপনার কারো যদি অ্যাকাউন্ট না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট ডিলিট করবেন এবং আরেকটা ক্লোন করবেন। এভাবে কিন্তু আপনি করতে পারবেন। তো জাস্ট আমি এখন কি করব, ভায়া ব্রাউজারটা ওপেন করব। ওপেন করার আগে জাস্ট আমি ইমেলটা নিয়ে আসি। তো আমার একটা হটমেইল নেওয়া শেষ, জাস্ট আমি এই ব্রাউজারটা ওপেন করে নেব। যেটা ক্লোন করলেন সেটা ওপেন করবেন, জাস্ট কিন্তু ওকে করে দিবেন। তারপরে আই এগ্রি এটার উপর একটা ক্লিক করবেন।
তো ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম সার্চ, এটার উপর ক্লিক করে জাস্ট ইনস্টাগ্রাম লিখবেন। তো লেখার পর জাস্ট গো অপশানে ক্লিক করে দিবেন। তো আপনার একটা অ্যাপ থেকে যতক্ষণ পর্যন্ত আপনার সাসপেন্ড না দেখায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। জাস্ট ইনস্টাগ্রামের উপর একটা ক্লিক করব। তো আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনি কিন্তু ঠিক সেমভাবে করে নেবেন, দেখবেন আপনার একবারও আপনার কিন্তু আটকাবে না, আপনার কাজ কিন্তু চলতেই থাকবে। জাস্ট সাইন আপের উপরে এবার একটা ক্লিক করব। তো এখানে কি বলছে ইমেল দিতে, তো আমি সাইন আপ উইথ ইমেল এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো দেওয়ার পর এখানে যে হটমেলটা আমি কপি করে নিয়ে আসছি সেটা এখানে পেস্ট করে দিলাম। তো আপনারা কিন্তু আনলিমিটেড হটমেল এবং আউটলুক মেল নিতে পারবেন, ঠিক আছে। এটা জানার জন্য জাস্ট আপনি ইনবক্সে মেসেজ দিবেন। তো কনফার্মেশন কোড চাইছে, তো কনফার্মেশন কোডটা দিয়ে নিই। তো আমি কোডটা কপি করে নিয়ে আসছি, জাস্ট এখানে এখন কি করব, পেস্ট করে জাস্ট এখানে কি করব, নেক্সট বাটনের উপর একটা ক্লিক করব। আপনারা সবাই ট্রাই করবেন আউটলুক এবং হটমেল দিয়ে করতে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড খুব কম হচ্ছে, মানে 100টা অ্যাকাউন্ট করলে একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে। তো তারপরে এখান থেকে পাসওয়ার্ডে আপনি জায়গায় কী দিবেন, পাসওয়ার্ড ধরেন আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, আপনার নামই দিলেন। দেওয়ার পর আজকে যেমন 6 তারিখ, তো 6 তারিখে যদি আপনি অ্যাকাউন্ট করেন সেহেতু আপনি 6 তারিখ দিবেন। যদি আপনি 7 তারিখে অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনি 7 দিবেন পাসওয়ার্ডের লাস্টে। তো আমি জাস্ট আপনার দেখানোর ক্ষেত্রে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো আশা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাসওয়ার্ডের লাস্টে কত দিচ্ছি, একটা ডেট দিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে কি করব, পাসওয়ার্ডটা আমি কপি করে নিব। তো আপনার পাসওয়ার্ডটা একবার প্রথমবার কপি করে নেবেন, নেওয়ার পর ফাইলে গিয়ে জাস্ট আপনি শিটে গিয়ে সাজালে আপনার একবারেই আপনার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। জাস্ট এখান থেকে আপনি ডেটের উপর ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনি একটা ডেট সিলেক্ট করে জাস্ট এখান থেকে নেক্সট করে দিবেন। আর আমাদের এখানে কাজ করতে হলে কিন্তু আপনার কোনো প্রোফাইল পিকচার কিংবা কোনো কিছুই দেওয়া লাগবে না, আপনার আইডিটা টিকলেই হবে। জাস্ট এখান থেকে একটা নাম দিব, যেমন আমি দিলাম আহনা। তো আপনি যে কোনো একটা নাম দিতে পারবেন, আহনা খাতুন। দেওয়ার পর জাস্ট নেক্সট বাটনের উপর একটা ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখুন একটা ইউজার নেম দিয়েছে, তো আপনি যতটুকু সম্ভব আপনার ইউজার নেম নেবেন। এই ইউজার নেমটা চাইলে নিতে পারেন, অথবা আপনার যেটা ভালো লাগে সেটা চাইলেও আপনি কিন্তু আপনার মন মতো ইউজার নেম বসায় নিতে পারেন। তো আমি জাস্ট এটাই রাখবো। জাস্ট এখান থেকে কী করবো, এটা কপি অপশনে ক্লিক করে জাস্ট এখান থেকে নেক্সট বাটনের উপরে একটা ক্লিক করে দেবো। তো আমি আপনার সামনে কিন্তু লাইভ অ্যাকাউন্ট করব, আমার কিন্তু অ্যাকাউন্ট করতে কোনো প্রবলেম হবে না। আমি আবারও বলছি, আমি আপনাদের সামনে লাইভ অ্যাকাউন্ট করতেছি এবং আমার অ্যাকাউন্ট কিন্তু কোনো প্রবলেম হবে না। তো জাস্ট এখান থেকে আই এগ্রির উপরে একটা ক্লিক করে দিব। তো দেখতে থাকুন, আপনারা কিন্তু এইভাবে করবেন, দেখবেন আপনাদের অ্যাকাউন্ট হবে না, বুঝছে। অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট একটা মিস যাবে না, আপনার সবগুলো অ্যাকাউন্ট হবে। তো দেখুন আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আমি কিন্তু কোনো পজ করি নাই, কিচ্ছু করি না, আমার অ্যাকাউন্টে কিন্তু খোলা কমপ্লিট। তো তারপর এখান থেকে জাস্ট নট নাও এটার উপর ক্লিক করবেন, স্কিপ দেখতে পাচ্ছেন, স্কিপের উপর একটা ক্লিক করবেন, আবার করবেন। যতবার আসবে ততবার আপনি স্কিপ করবেন। করার পর এখানে যে ফলো যে মেইন অপশনটা, এই ফলো অপশনটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। তো ধরেন আপনি এখান থেকে ফলো দিলেন, ফলো দেওয়ার পর এখানে যদি আপনার ফলো লেখা না ওঠে, তো আমি আপনাকে দেখাচ্ছি। তো এখানে যদি আপনার এই ফলো লেখা না ওঠে, আপনার রিকোয়েস্টেড লেখা ওঠে, সেক্ষেত্রে মনে করবেন সেই আইডিটা আপনার সাবমিট হবে না। সেই আইডিটা সাবমিট দিতে হলে, মানে সেই আইডিটা আপনার রিপোর্ট নিতে হলে কি করতে হবে, সেই আইডিটার রিপোর্ট নিতে হলে সার্চ অপশনে চলে আসবেন, যে যে কোনো একটা নাম সার্চ করবেন, সেটার উপর নামের উপর ক্লিক করে জাস্ট সেখান থেকে আপনাকে কী করতে হবে, ফলো করতে হবে, তাহলে কিন্তু আপনার একটা ফলো হয়ে যাবে। তারপর এখান থেকে জাস্ট ফলো করে দিবেন। আমি সাজেস্ট করবো আপনার 4 থেকে 5টার বেশি একটা ফলো দেওয়ার। তারপর এখান থেকে জাস্ট আপনি কী করবেন, এই যে উপরে যে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট এখান থেকে এই যে ভিউ কুকিজ দেখতে পাচ্ছেন, এই ভিউ কুকিজের উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এটা জাস্ট আপনি কী করবেন, কপি করবেন। কপি করার পর জাস্ট আমার চ্যানেলে চলে আসবেন। তো চ্যানেলে চলে আসার পর জাস্ট আপনি কী করবেন, আমাদের চ্যানেলে যখন কাজ শুরু হয়ে যাবে তখন দেখবেন আপনাদেরকে এমন একটা HTML ফাইল দিয়ে দেওয়া হবে। তো জাস্ট আপনি HTML ফাইলের উপর ক্লিক করবেন, করার পর জাস্ট আপনি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন, অথবা আপনার যেই ব্রাউজার ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করবেন। করার পর এখানে আপনি যেহেতু আপনার ইউজার নেমটা কপি করছেন, পাসওয়ার্ডটা কপি করছেন এবং কুকিজটা কপি করছেন, সেটিগুলো সব দেওয়ার জন্য এখান থেকে জাস্ট আপনি এটার উপর ক্লিক করে এখান থেকে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। করার পরে যে পাসওয়ার্ড আর ইউজার নেম, প্রথমে আপনি ইউজার নেমটা বসাবেন। বসানোর পর জাস্ট আপনি কী করবেন, এখান থেকে এই যে টির একটা বাটন দেখতে পাচ্ছেন, তো আমি আপনাদেরকে দেখাই, একটা বাটন দেখতে পাচ্ছেন, টির উপর ক্লিক করবেন। করার পর এইখানে এই যে 1 2 3 এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এটা এই বক্সে একটা ক্লিক করবেন, করলে দেখতে পারবেন যে আপনার এই যে একটা দাগ চিহ্ন আসছে, এই দাগ চিহ্নটা আপনাকে একবার দিতে হবে। দেওয়ার পর আপনি কী করবেন, আবার এবিসির উপর একটা ক্লিক করবেন। করার পর এখানে পাসওয়ার্ডটা আপনি দিবেন। তো পাসওয়ার্ড যদি কপি করা থাকে সেক্ষেত্রে পাসওয়ার্ড কপি অপশন থেকে দিবেন, আর যদি কপি করা না থাকে সেক্ষেত্রে আপনি মন মতো একটা বসাই দিবেন, মানে যে পাসওয়ার্ডটা এখন খুলছেন সেটা আপনাকে টাইপ করে বসাই দিতে হবে।
দেওয়ার পর জাস্ট এখান থেকে আমি কি করব, আবার একটা দাগ দিব, যেমন দাগ দিয়েছিলাম সেই সেম প্রসেস আবার একটা দাগ দিব। দেওয়ার পর জাস্ট আমি কি করব, এই অপশন আবার ক্লিক করব, করার পর এখানে থেকে যে কপি বাটন দেখতে পাচ্ছেন, এই কপি বাটনের উপর ক্লিক করবেন। তো এখান থেকে যে কুকিজটা কপি করে নিয়ে আসছি সেই কুকিজটাই দেখুন এখানে আসছে। তো জাস্ট আমি কী করবো, কুকিজের উপর একটা ক্লিক করব, করার পর জাস্ট একটা ব্যাক বাটনে ক্লিক করব, অথবা আপনি এটা চাইলে ডেস্কটপ মোডে করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার ব্যাক বাটনে চাপা লাগবে না। তারপর এখান থেকে কনভার্ট দেখতে পাচ্ছেন, এই কনভার্ট অপশানে একটা ক্লিক করে দিবেন। একবার কনভার্ট অপশানে ক্লিক করবেন, একবার পুশ অপশানে ক্লিক করবেন। পুশ অপশানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন এখানে সাকসেস দেখাচ্ছে। এখানে যদি নিচে এখনও আপনার কাজ শুরু হয়নি সেহেতু আমি করতেছি তো ভিডিওটা, তখন যখন কাজ শুরু হয়ে যাবে তখন আপনারা এখানে দেখতে পারবেন সাকসেস 1 ফিল্ড 1, মানে সবগুলো সবুজ কালারে দেখতে পারবেন, তখন বুঝবেন আপনার আইডিটা হয়ে গেছে। তো আইডিটা হয়ে গেলে জাস্ট আপনি কী করবেন, মিনিমাইজ করবেন, মিনিমাইজ করে এসে আপনি জাস্ট এই যে ভায়া ব্রাউজার এটা ক্লোনে ঢুকবেন, ঢোকার পরে এখান থেকে 3 ডটে ক্লিক করবেন, করার পরে জাস্ট 2টা টান দিবেন, দেওয়ার পরে যে ক্লিয়ার ডাটা দেখতে পাচ্ছেন এই ক্লিয়ার ডাটার উপরে চলে আসবেন, জাস্ট এখান থেকে সবগুলো ওকে করে দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। দিলে আপনার অ্যাপের ডাটাটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। হয়ে যাওয়ার পর জাস্ট আপনি কী করবেন, ফোনের অ্যারোপ্লেনটা একবার অন করবেন, একবার অফ করবেন, করলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। তারপর থেকে আপনি আবার অ্যাকাউন্ট খুলবেন, আর যে অ্যাকাউন্ট খুলবেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা শিটে সাজায় জাস্ট আপনি কী করবেন, যখন ফাইল সাবমিট দিবেন তখন আপনি আমার কাছে ফাইলটা পাঠিয়ে দিবেন, আমি রিসিভ করে নিব। যখন রিসিভ লিখে দেবো তার মানে মনে করবেন আপনার ফাইলটা রিসিভ করে নিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কিংবা কোনো কিছু জানতে ইচ্ছা হয় তো অবশ্যই কী করবেন,